বাংলার মানুষকে আমি জানাচ্ছি এই মুহূর্তে ঘড়ি কাটা 12:43 9টার সময় আমাদের এই কর্মী তার উপর বন্দুক নিয়ে চড়াও হয় কি লালটু চ্যাটার্জি 4 নম্বর মন্ডল চাপাডাঙ্গার লালটু চ্যাটার্জি। একে প্রথম মারধর করে, চুলের মুঠি ধরে মারে, পিঠে চাপড় মারে। তার সঙ্গে এ ছিল, পিঠে বন্দুক ঠেকিয়ে বলছে গুলি করে দেবো। এটা জঙ্গল রাজ চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছি, ভয় পেয়েছেন ভালো কথা। আর এখানে রাবণেন্দু যিনি রয়েছেন তাকেও বলছি, লালটু চ্যাটার্জি দিয়ে যদি ভাবেন ভয় দেখিয়ে ভোট করাবেন, হবে না। আমরা থানায় অভিযোগ করেছি, এফআইআর করবে না কি করবে আমরা জানি না। আমরা বলেছি লালটু চ্যাটার্জিকে 15 মিনিট চাপাডাঙ্গা যেতে সময় লাগে, 15 থেকে 20 মিনিট। 20 মিনিটের মধ্যে যদি আটক করা না হয়, গ্রেফতার করা না হয়, আমরা এখানে অনির্দিষ্টকালের জন্য অবস্থানে বসলাম। বন্দে মাতরম। লালটু চ্যাটার্জি কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, রাবণেন্দুর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। আমাদের কর্মীকে কেন মারা হলো পুলিশ, তুমি জবাব দাও। গোটা বাংলার মানুষ দেখুন, আজ গণতন্ত্র নেই। এই দুটো ছেলে গতকাল বিজেপির প্রচারে ছিল 4 নম্বর মন্ডলে, তাই তাদেরকে যেভাবে লালটু চ্যাটার্জি মেরেছে, ভয় দেখিয়েছে এবং বলেছে গুলি করে দেবো। আমি জানতে চাই, পুলিশ থাকার পরেও তার কি এই লাইসেন্স প্রাপ্ত বন্দুক রয়েছে? যদি সেটা থাকে সেটা পুলিশ জানাক, যদি না থাকে তাহলে এই ইনলিগাল বন্দুক, বেআইনি বন্দুক কি করে থাকলো তার জবাবও পুলিশকে দিতে হবে। আর কি হচ্ছে নাকি পুলিশের থানার পেছনে তৃণমূলের পোস্টার, পুলিশ কি উর্দি ছেড়ে তৃণমূলের ঝান্ডা ধরবে? নেমে আসবেন, কোনো বড় সাহেব নয়, নেমে আসবেন। লালটু চ্যাটার্জিকে গ্রেফতার করতে হবে। অবিলম্বে লালটু চ্যাটার্জিকে গ্রেফতার করতে হবে। আমাদের কর্মীদের গায়ে হাত তোলা হলো কেন, পুলিশ তুমি জবাব দাও। লালটু চ্যাটার্জির কাছে বন্দুক কোথা থেকে এলো, পুলিশ তুমি জবাব দাও। আমাদের আন্দোলন চলছে, চলবে। লালটু চ্যাটার্জিকে গ্রেফতার করতে হবে। আমাদের কর্মীদের গায়ে হাত পড়লো কেন, পুলিশ তুমি জবাব দাও। ঠিক আছে অন্য কিছু খালি
আমাদের বুঝতে হবে আমরা তোমাদের জন্য কি করিনি। সন্তানের উপর আক্রমণ করেছে, এই মাত্র আক্রমণ করেছে, গায়ে হাত তুলেছে এবং বড় বাবু হায় হায়, জটিল জটা বড় বাবু হায় হায়, বন্দুক সহ গ্রেফতার করতে হবে। জটা বড় বাবু হায় হায়, জটা বড় বাবু হায় হায়, বিলম্বে লাঠিকে গ্রেফতার করতে হবে। বন্দুক সহ লাঠিকে গ্রেফতার করতে হবে। জটিল জটা বড় বাবু হায় হায়, ভাই তোমাকে বুঝতে হবে বড় বউকে তুমি একটা কমপ্লেন দিচ্ছ, বড় সেটা কেস নিচ্ছে, বড় বউ সার্ভিস সাথে কথা বলবে, সেটা তোমাকে বুঝতে হবে। এটা অবশ্যই তারা বলে এটা তোমাকে বুঝতে হবে। অভিযুক্ত পুলিশের সঙ্গে চুপচাপ বসে যাও, চুপচাপ বসে যাও, চুপচাপ বসে যাও। भारत माता की, भारत माता की जय श्री राम, भारत माता की, भारत माता की जय श्री राम, भारत माता की, भारत माता की जय श्री राम, जय श्री राम। ডাকো তো সবাইকে, আমি করছি। স্যার ফিউচার লাগিয়ে দিয়ে বসে আছে স্যার, হাসবেন না, যান আপনারা। আর যদি না পারেন স্যার তাহলে আপনারা চুপচাপ বসে থাকুন এখানে। সবাই নিজেদের ফিউচার লাগিয়ে বসে আছে স্যার, আপনারা হাসবেন না স্যার, হাসবেন না স্যার। সবাই স্যার সিকিউর ফিউচার লাইফ লাগিয়ে দিয়ে বসে আছে স্যার, প্রত্যেকটা ছেলে নিজেদের ভালো ফিউচার আছে স্যার, হাসবেন না স্যার আপনারা। যদি না পারেন স্যার হাসবেন না। না পারলে বলে দিন, আমরা বুঝে নেব। লালটু চ্যাটার্জির বাড়িটাকে আজকে রাত্রিবেলায় কেন করে নেব? লালটু চ্যাটার্জি আপনাদের কাছে পাস না, আপনাদের কাছে পাস। এবার চোখ বন্ধ করুন। লজ্জা করে না স্যার,
লালটু চ্যাটার্জির ঠিকুজি গোষ্ঠী আপনাদের কাছে আমাদের থেকে বেশি আছে। লালটু চ্যাটার্জির ঠিকুজি গোষ্ঠী আমাদের থেকে আপনাদের কাছে বেশি আছে। আপনারা হাতে চুরি করে রেখে দিয়েছেন স্যার। লালটু চ্যাটার্জিকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। বিজেপি জিন্দাবাদ। লজ্জা করে না স্যার আমাদের। নিজেদের ভবিষ্যৎ গুলো কোশ্চেনে লাগাচ্ছেন স্যার। এই মানুষগুলো তো আছেই, এই ছেলেগুলো তো আছেই, নিজেদের হাসছেন, নিজেরাই হেসে নিজেরাই সমর্থন করছেন। লজ্জা থাকা দরকার। এটা পুলিশ, এই পশ্চিমবঙ্গ পুলিশ এইভাবে পশ্চিমবঙ্গে হবে। আপনারা অ্যাডমিনিস্ট্রেশন সামলাচ্ছেন। লজ্জা, ধিক্কার, শীষ। থানার বড়বাবুকে বলতে চাই, এখন নির্বাচন কমিশনের আন্ডারে কিন্তু নির্বাচন হবে। আপনি ভাবছেন পুলিশ প্রশাসন তাই মমতা ব্যানার্জির দালালি করবে, ওই দালালি আমরা মেনে নেব না। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা, এটা 21-এর বিজেপি নয়, এটা 26-এর বিজেপি। পুলিশ প্রশাসনকে বলতে চাই, আপনারা ভুল করবেন না, এটা 21-এর বিজেপি নয়, এটা 26-এর বিজেপি। তাই চোখ রাঙিয়ে ধমকিয়ে চমকিয়ে এই বিজেপিকে রোকা যাবে না। এখন বাজে রাত্রি 1টা, তারকেশ্বর থানার বড়বাবুকে এখনো 20 মিনিট সময় দিচ্ছি, না হলে এর থেকে ভয়ঙ্কর কিন্তু বৃহত্তর আন্দোলন এখানে হবে। আজকে তারকেশ্বর থানা থেকে এর থেকে বড় বৃহৎ আন্দোলন আমরা করবো। লালটু চ্যাটার্জিকে যদি অবিলম্বে গ্রেপ্তার না করে এখানে আনা হয়, তাই এই বড়বাবুকে বলছি, অবিলম্বে আপনি যান, আপনার পোশাকটার মর্যাদা রাখুন, আপনার ইউনিফর্মটার মর্যাদা রাখুন। আপনি কোনো তদন্ত করবে, আপনি চাকরিটা করতে পারবেন কোথায়? আপনি কোনো দলের হয়ে দালালি করতে পারেন না। আপনি চান ওই লালটু চ্যাটার্জি দুষ্কৃতিটাকে আপনি অবিলম্বে তারকেশ্বর থানায় নিয়ে অ্যারেস্ট করুন। আমাদের দাবি এইটাই। 2টোর সময় প্রায় তাদের উদ্দেশ্যে আরো একবার বলে দিই, আমরা গতকাল 4 নম্বর মন্ডলে আমাদের মন্ডল সভাপতি সুনীলের অনুরোধে আমরা প্রচার করতে গিয়েছিলাম। আমাদের সঙ্গে সেই বুথের কর্মী 2জন উপস্থিত ছিলেন, বুথ সভাপতি সহ। তার উপর আজ রাত 9টায় হামলা চালায় তৃণমূল। পুলিশের বাঁধ, পুলিশ আজ চুপচাপ সে আক্রমণটা বসে রেখেছে, এখনো গ্রেফতার করেনি। বন্দুকের বাঁটে করে তাকে মারা হয়েছে, চুলের মুঠি ধরে মারা হয়েছে, আর পুলিশ ভেতরে জিজ্ঞাসা করছে কোথায় লেগেছে, কোথায় লেগেছে, কোথায় লেগেছে। জিজ্ঞাসা করলে পাবেন কোথায় লেগেছে। যেমন ওকে মেরেছে তেমন আপনি মার খেলে বুঝতে পারতেন কোথায় লেগেছে। ইয়ার কি করছেন? আমাদের পরিষ্কার কথা, আমাদের কর্মীদের গায়ে হাত পড়লে 2 জায়গা ঘেরা হতো। এক, রামেন্দ্র সিংহর বাড়ি অর্থাৎ রাবণেন্দু সিংহর বাড়ি, আর যে করেছে লালটুর বাড়ি। কিন্তু আমরা করিনি। আমাদের উপর নেতৃত্ব বলেছে আইনি লড়াই লড়তে হবে, তাই আমরা থানার সামনে বসে রয়েছি। আর চটি চাটা পুলিশ, যে পুলিশের থানার দেওয়ালে তৃণমূলের প্রচারের পোস্টার থাকে, সেই চটি চাটা পুলিশ এখনো চুপ করে বসে রয়েছে, কাউকে গ্রেফতার করতে পারেনি। তাই এই আন্দোলন চলছে, চলবে। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।